রবিবার শেষ হলো অঙ্কুরোদ্গমের 5 দিনব্যাপী কবিতা কল্লোল উৎসব। বাংলা সাহিত্য সংস্কৃতির এই বৃহৎ অনুষ্ঠানের কলকাতার শাখার এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে। এই উপলক্ষে 17 জুলাই প্রেক্ষাগৃহের মঞ্চে ছিল বহু গুণীজনের সমাবেশ। বিশিষ্ট ভাষাবিদ পবিত্র সরকার, পদ্মশ্রী মাসুম আক্তার, লোকসঙ্গীত শিল্পী ও গবেষক শুভেন্দু মাইতি, সঙ্গীত পরিচালক কল্যাণ সেন বরাট, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অতিথিরা আন্তরিকতার সঙ্গে অঙ্কুরোদ্গমের প্রয়াসকে সাধুবাদ জানান। লোকসঙ্গীত একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী স্বর্গে সকলে মিলিত হলো, তখন কৃষ্ণ একটা কথা বলেছিলেন। আমাদের সাথে এতক্ষণ ধরে সহযোগিতা করে চলেছেন। আরো কিছুক্ষণ আপনাদের সাথে আমরা রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হলো কবিতা কল্লোল সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা অঙ্কুরোদ্গম সংগঠনের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজিত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক, লেখক, কবি, নাট্যকার সহ একাধিক বিশিষ্টজনেরা। এই সংগঠনের আয়োজকদের আশা নতুন প্রজন্মের কাছে সাহিত্য ও সংস্কৃতিকে তুলে ধরা এবং সাহিত্য সংস্কৃতির প্রতি আকর্ষণ বাড়ানো। নতুন প্রজন্মদের কাছেই এটাই একমাত্র আশা এই সংগঠনের। সরকারকে আমরা সম্মাননা। উদ্বোধনী মঞ্চে সংস্থার সভাপতি তাপস মহাপাত্র স্মরণ করিয়ে দেন অঙ্কুরোদ্গমের আদর্শ ও লক্ষ্য। ফি বছর অঙ্কুরোদ্গমের এই কবিতা কল্লোল ঘিরে বাংলার সাহিত্য সংস্কৃতি প্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ দেখা দেয়। এবারও কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে বাংলা জুড়ে কয়েকশো কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক কলাকুশলীরা এই অনুষ্ঠানে যোগ দিলেন। প্রথম উত্তরী পড়িয়ে দিচ্ছেন কলকাতা অঙ্কুরোদ্গমের পক্ষ থেকে ইশিকা ভট্টাচার্য। তারপরে এর জন্য যে প্রেরণা তিনি আমাকে দিয়েছিলেন, তখন আমার যে বয়স, তখন হয়তো আমি বুঝতে পারিনি। পরবর্তীকালে কিন্তু সেটাকে আমি সরকারকে মূল ভাবনা বা কনসেপ্টটা কি আপনার থেকে জেনে নেব। আমাদের সাহিত্য সংস্কৃতি সংগঠন অঙ্কুরোদ্গম, আমরা সম্পর্কের কথা বলি। আর আমাদের সমস্ত জেলা, সব জেলার মেলবন্ধন। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আজকে আপনারা দেখলেন যে কোচবিহার জলপাইগুড়ির অনুষ্ঠান যেমন হয়েছে, কোচবিহারের অনুষ্ঠান আছে, জলপাইগুড়ির ভাওয়াইয়া গানের অনুষ্ঠান হয়েছে, তেমনি উত্তর 24 পরগনা। আমরা এবার সলিল চৌধুরী স্মরণে করছি, কলকাতা অঙ্কুরোদ্গমের নিবেদন করলাম আমরা সলিল চৌধুরী স্মরণে, এবং রবীন্দ্রনাথকেও উদ্দেশ্য করে আমাদের বিভিন্ন জেলার অনুষ্ঠান, বাঁকুড়ার অনুষ্ঠান রয়েছে, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, সমস্ত জেলার অনুষ্ঠান। আমরা আসলে সমস্ত জেলার মধ্যে মেলবন্ধন করতে চাইছি এবং সাহিত্য এবং সংস্কৃতি। অঙ্কুরোদ্গমের যে মূল ভাবনা, সেটা হচ্ছে আঞ্চলিক ভাষাগুলোকে গুরুত্ব দিয়ে তাদেরকে সামনে আনা এবং প্রান্তিক জেলাগুলোতে যে সমস্ত শিল্প সংস্কৃতি যেগুলো নগর কলকাতায় পৌঁছতে পারছে না, তাদেরকে আমাদেরকে এদের সাথে পরিচয় করানো। এবং এখানেও যারা, যেমন আমি উত্তরবঙ্গের মেয়ে, বা উত্তরবঙ্গে আমি কাজ করি এই সাহিত্য নিয়ে, তো সেখানে উত্তরবঙ্গতেও যেমন এখানে যারা আছে, দক্ষিণবঙ্গের যারা আছে, সে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, এবং এখানে যে দক্ষিণবঙ্গের যে আঞ্চলিক শক্তিগুলো, ভাষাগুলো, সেগুলোকে আমরা উত্তরবঙ্গে নিয়ে কাজ করছি। আমাদের বিভিন্ন পত্রিকায় সেগুলো এদিন অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশন করেন সংস্থার বেশ কয়েকটি জেলার কলাকুশলীরা। কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, বাঁকুড়া, কোচবিহার, জলপাইগুড়ি জেলার অঙ্কুরোদ্গমের পক্ষ থেকে মঞ্চস্থ হয় মনোমুগ্ধকর পরিবেশনা। বিশ্বজিৎ সাহা নামকরা চিকিৎসক, খুব ব্যস্ত সার্জন ডক্টর স্বপন আমাদের সাথে এতক্ষণ ধরে সহযোগিতা করে চলেছেন। আরো কিছুক্ষণ সাহস করি। আচ্ছা, আমি শুভেন্দু মাইতি। আসলে বীজ থাকলেই
অঙ্কুরোদ্গম হয় না। বীজকে লালন করতে হয়, মাটিতে রাখতে হয়, তাকে মাটির আশ্রয় দিতে হয়, আর জল সিঞ্চন করতে হয়, তবেই অঙ্কুরোদ্গম হয়। বীজ থাকলে হয় না। তো অঙ্কুরোদ্গম তাপস দীর্ঘদিন ধরে এই কাজটাই করে, মাটিতে রাখার চেষ্টা করে। কিন্তু মাটি বলতে কলকাতা শহরের আশেপাশের এই লোহা লক্কর কংক্রিট এই মাটি না। মাটির আশ্রয় পেতে হলে কিন্তু একটু মফস্বলে গ্রামগঞ্জে যেতে হবে। অঙ্কুরোদ্গম অনেক দিন ওদের সাথে আমি আছি। অঙ্কুরোদ্গম এই চেষ্টাটা বারবার ধরে তাপস করে যে কেবলমাত্র শহর বৃত্তে ঘোরাফেরা নয়, ওই গ্রাম। আজকের দিনে সাহিত্য সংস্কৃতির মেলবন্ধন ঠিক কতটা দরকার? অঙ্কুরোদ্গম অনেক কিছু তো শুকিয়ে যাচ্ছে, আর কিছু কিছু জেগে উঠছে। আসলে আমাদের না সূক্ষ্ম বোধগুলো কোথায় নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের মরে যাচ্ছে। আমাদের যে প্রেম প্রীতি ভালোবাসা ভাবা দরকার নতুন করে, যে মূল্যবোধ যে ভক্তির মধ্যে আমরা অন্তলীন হতে চাই, আমাদের হৃদয়ের মাঝে যে সূক্ষ্ম সূক্ষ্ম চেতনাগুলো টুংটাং করে বাজে, হৃদয়ের মাঝে টুংটাং করে বাজে, সে বাজনা যেন বন্ধ। আমাদের সাথে গিটারিস্ট রয়েছেন, অনেকে রয়েছেন, স্বপনবাবু, উনি গিটার বাজাতেন। এই অঙ্কুরোদ্গম আমাদের হৃদয়ের তন্ত্রীতে ভক্তি ভালোবাসার অঙ্কুরোদ্গম ঘটাবে, এটি হচ্ছে আমাদের ভাবনা। কলকাতা অঙ্কুরোদ্গম আয়োজিত কবিতা কল্লোলের এবার ৪র্থ বর্ষ। অনুষ্ঠানের সূচনা হয় বৃক্ষ সচেতনতার মধ্যে দিয়ে। অনুষ্ঠানে উপস্থিত জেলা সম্পাদকদের নিয়ে সভ্যতা, সুস্থতা ও সুস্থ সংস্কৃতির জন্য গাছের অনিবার্য প্রয়োজনীয়তার বার্তা দেয় অঙ্কুরোদ্গম। সেই সঙ্গে কবিতা কল্লোল উপলক্ষে তাদের সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন জেলা তাদের নিজস্ব থিম নিয়ে সাংস্কৃতিক পরিবেশন করে। অঙ্কুরোদ্গমের নতুন প্রজন্মের কাছে সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরাই হলো এই অঙ্কুরোদ্গমের মূল উদ্দেশ্য। ক্যামেরায় রবি রথের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা, কলকাতা।